তেল ছাড়া পাকা তালের পোয়া পিঠে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। অন্য পিঠে খাওয়ার কথা ভুলেই যাবেন। হবে একেবারে তুলোর মতো নরম তুলতুলে স্পঞ্জি জালিদার, মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের বানাবো আমি পোয়া পিঠে, তবে তাল দিয়ে পোয়া পিঠে বানাবো, আবার কি তেল ছাড়া। তো অনেকে আছে তেলের খাবার খুব একটা বেশি পছন্দ করে না, তো তাই বলে তারা কি পোয়া পিঠে খাবে না? তারা কিন্তু আমার মতো করে এইভাবে পোয়া পিঠে তৈরি করে নিতে পারে। খুবই বানানো সহজ, খেতেও দারুণ লাগে। তেল ছাড়া এইভাবে পোয়া পিঠে বাড়িতে একবার বানিয়ে দেখুন, প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন। তো প্রথমে আমি তাল থেকে তালের পাল্পটা বার করে নেব। তো প্রথমে আমি তালের এই মুখটাকে ছাড়িয়ে নেব। তো আজকের আমি তালের পাল্প বার করার জন্য এরকম একটা তাল ছানা নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে কিন্তু খুব সহজেই তালের পাল্প বের করে নেওয়া যায়। তো তালের তিনটে আঁটি থেকে আমি সম্পূর্ণ পাল্পটা বার করে নিয়েছি। আর এবারে আমি একটা এরকম ছাঁকনি নিয়ে নিয়েছি। তো তালের পাল্পটা ছেঁকে নেব। তালের পাল্পের মধ্যে অনেক ছিবড়ে থাকে, তো সেটাকে একটুখানি এইরকম ছেঁকে নিতে হবে। এইভাবে হাত দিয়ে এরকম ঘষে নিলে তালের পাল্পটা কিন্তু খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে যাবে। দেখুন সম্পূর্ণ তালের পাল্পটা ছেঁকে নিয়েছি, আর এই ছিবড়েগুলো রয়ে গিয়েছে। আর এবারে আমি পোয়া পিঠার জন্য পিঠের ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন এখানে আমি প্রথমে একটা বাটি মেপে হাফ বাটি নিয়ে নিয়েছি তালের পাল্প। ওই একই বাটি মাপ করে নিয়ে নিয়েছি হাফ বাটি গুঁড়ো চিনি। তো চাইলে আপনারা গোটা চিনি দিতে পারেন, তবে গুঁড়ো চিনি হলে তাড়াতাড়ি গলে যাবে। অল্প একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। আর এবার আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তো একটা ব্লেন্ডার নিয়েছি, ব্লেন্ডার দিয়ে এবার একটু ফেটিয়ে নেব। তো আমি তালের পাল্প আর গুঁড়ো চিনিটা মোটামুটি 5 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আচ্ছা, যদি আপনারা এখানে গোটা চিনি নেন তো চিনির দানা যতক্ষণ না গলে যায় ততক্ষণ কিন্তু এইভাবে করে ফেটে নিতে হবে। দেখুন এইভাবে করে ফেটে নিলে তালের পাল্পটা সুন্দর কিন্তু একটা জেলি জেলি মতো হয়ে যাবে। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ওই একই বাটি মাপ করে 1 বাটি ময়দা, হাফ বাটি দিয়ে দেব সুজি, আর হাফ বাটি দিয়ে দেব নারকেল কুড়ো। তো নারকেল কুড়ো যদি হাতের কাছে থাকে একটু দিয়ে দেবেন, এতে করে দেখবেন পিঠেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর এবারে আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নেব। তো এভাবে হাত দিয়ে মিশিয়ে নিলে মিশ্রণটা কিন্তু অনেকটাই সুন্দর হবে। দেখুন সব কিছু তো ভালো করে মিশিয়ে নিয়েছি, তবে মিশ্রণটা কিন্তু অনেকটাই টাইট আছে। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুধ। তো এটা গরুর দুধ,
আমি আগে থেকে জাল দিয়ে নিয়ে এসেছি, তবে দুধটা কিন্তু একেবারে ঠান্ডা নয়, উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম দুধ অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। আর আজকের এই পোয়া পিঠে তৈরি করতে আমি যে যে উপকরণগুলো যেভাবে মেপে নিয়েছি, তো আপনারা এইভাবে মেপে নিয়ে পোয়া পিঠে তৈরি করবেন, দেখবেন একেবারে পারফেক্ট হবে। তো আমার মতো করে কোনো বাটি কিংবা কাপ মেপেও কিন্তু আপনারা উপকরণগুলো নিতে পারেন। আচ্ছা, আপনারা যদি কেউ তেলে ভেজে এই পোয়া পিঠে করতে চান, তো এই উপকরণগুলোর মাপ কিন্তু এই একই রকমই থাকবে। তবে মিষ্টিটা আমি একটু কম নিয়েছি, হাফ বাটি। তো আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তো মিষ্টির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। দেখুন, অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। আর দেখুন, 1 কাপ দুধ নিয়েছি আর এতটুকুনি দুধ রয়েছে। তো আর আমি দুধ দেবো না, এটা দিয়েই কিন্তু মিশিয়ে নিলে ব্যাটারটা একেবারে রেডি হয়ে যাবে। দেখুন, পোয়া পিঠের ব্যাটারটা কিন্তু আমার একেবারে রেডি। আচ্ছা, আপনারা যদি তেলে ভেজে পোয়া পিঠে খেতে চান, এই ব্যাটারটা কিন্তু আর একটু পাতলা হবে। তবে আজকের আমি এইভাবে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। খুব কিন্তু পাতলা হবে না, এরকম ঘন করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর আজকের পোয়া পিঠে তৈরি করার জন্য এখানে আমি এরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটিতে করে পোয়া পিঠেগুলো তৈরি করব। তো সেই জন্য বাটিগুলোর মধ্যে প্রথমে একটু সাদা তেল ভালো করে ব্রাশ করে দেব। প্রত্যেকটা বাটি আমি এইভাবে সাদা তেলটা ব্রাশ করে দিচ্ছি। দেখুন, প্রত্যেকটা বাটিতে আমি সাদা তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি। আচ্ছা, এবারে আমি এই ব্যাটারের মধ্যে সবশেষে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার, আর তারও অর্ধেক দিয়ে দেব বেকিং সোডা, মানে এই চামচের 4 ভাগের 1 ভাগ। এর উপরে একটুখানি দুধ দিয়ে দেব। আর এবারে আবারও ব্যাটারটাকে একটু ভালো করে এবারে ফেটিয়ে নেব। দেখুন, বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে ব্যাটারটাকে কিন্তু আবারও ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখুন, ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিই। ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এবারে আমি এই বাটিগুলোর মধ্যে ব্যাটার নিয়ে দিয়ে দেব। তবে বাটি ভর্তি করে করে ব্যাটার দেবো না, এইরকম খালি রেখে দেব। আর এবারে আমি বাটিগুলোকে নিয়ে একটুখানি এরকম ট্যাপ ট্যাপ করে নেব, এতে করে ব্যাটারটা কিন্তু বাটির মধ্যে সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখুন, সবকটা বাটির মধ্যে ব্যাটারটাকে কিন্তু সুন্দর করে সেট করে নিয়েছি। আর এদিকে আমি আগে থেকে উনুনটা জেলে আর উনুনে একটা কড়া বসিয়ে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর জলের উপর একটা খাবার রাখার স্ট্যান্ডও দিয়েছি। আর এবার একটা স্টিলের থালা নিয়ে বসিয়ে দেব। যদি আপনাদের কাছে ছিদ্র করা থালা থাকে সেই থালাও দিতে পারেন। আর এই থালার উপর এবার বাটিগুলো নিয়ে দিয়ে দেব। দেখুন, সবকটা বাটি আমি থালার মধ্যে বসিয়ে দিয়েছি। আর এবারে আমি ঢাকা দিয়ে পুরো 10 মিনিট জাল দেবো। আর এই পিঠেগুলো তৈরি হতে খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট হলে হয়ে যাবে। তো তারপর আপনাদের দেখাবো আজকের এই পিঠেগুলো কেমন হয়েছে। তো প্রায় 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব। আর দেখুন, পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে, এতটাই ফুলেছে। দেখুন, একটু ফাটা ফাটা হয়ে গিয়েছে। তবে পিঠেগুলো রেডি হয়েছে কিনা তো একটা কাঠি নিয়ে এইভাবে একটুখানি চেক করে দেখে নেবেন। দেখুন, কাঠির গায়ে তো একটু ব্যাটার লেগে যায়নি, মানে পিঠেগুলো একেবারে রেডি। আর এবারে আমি নামিয়ে নেব। আর পিঠেগুলো নামিয়ে নিয়েছি। আর ঠান্ডা হলে তবে কিন্তু পিঠেগুলো বাটি থেকে ছেড়ে আসবে। তো ততক্ষণে আমি আরও একটু ব্যাটার বেশি ছিল, তো এখানে আরও আমি 3টে বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। তো
সব কটা পিঠে তৈরি করে নিয়েছি আর ঠান্ডাও করে নিয়েছি। এবারে তো আপনাদের দেখাবো আজকের এই পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠেগুলো ঠান্ডা হয়ে গেলে সুন্দর কিন্তু বাটি থেকে ছেড়ে আসবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, পিছনটা কতটা সুন্দর হয়েছে দেখুন। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পিঠেগুলো। প্রত্যেকটা পিঠে কিন্তু সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে আসছে দেখুন। তো তেল ছাড়া এইভাবে পিঠে একবার বাড়িতে তৈরি করে দেখুন, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। যারা একেবারে তেলের খাবার খান না, তো তারা কিন্তু এইভাবে করে পিঠে তৈরি করে খাবেন, দেখবেন এই পিঠেগুলো খেতেও দারুণ লাগে। দেখুন সব কটা পিঠে কিন্তু সুন্দরভাবে বাটি থেকে তুলে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই পিঠেগুলো। তেল ছাড়া তাল দিয়ে এইভাবে পিঠে একবার বাড়িতে বানিয়ে দেখুন, এত সুন্দর পিঠে হবে তো নিজেরাই পুরো অবাক হয়ে যাবেন কতটা সুন্দর হয়েছে আজকের এই পিঠেগুলো। আর এই পিঠেগুলো এতটাই ফুলেছে দেখুন, উপরটা একটুখানি ফাটা ফাটা হয়ে গিয়েছে। অসম্ভব সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। আর শুধু দেখতে সুন্দর নয়, পিঠেগুলো খেতে দারুণ লাগে। আর হয়েছে দেখুন একেবারে তুলোর মতো নরম তুলতুলে। আর দেখুন ভিতর থেকে কতটা জালিদার হয়েছে দেখুন, যেমন হয়েছে তুলোর মতো স্পঞ্জি, তেমনই হয়েছে জালিদার। মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। তো বন্ধুরা আজকের আমার এই সুন্দর তালের পিঠে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।